আজকে তোমাদের সাথে একটা নতুন মেশিনের সন্ধান দেবো। তো 11 ইলেকট্রিক স্পিন স্ক্রাবার আমি অর্ডার করেছিলাম। তো আমি অর্ডার করার পর প্রত্যেকটা জিনিস 3 থেকে 4 মাস মতো ইউজ করি ভালো করে, তারপর তোমাদেরকে সেটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। কারণ আমি এর আগে 1-2বার জিনিস আমি ইউটিউব দেখে কিনেছিলাম, তো ঠকিয়েছিলাম। তারপর থেকে ভাবি যে আমি জিনিসটা ইউজ করবো, যদি ভালো হয় বা খারাপ হয় যেটাই হোক না কেন তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করবো। তো আমি 11 এই জিনিসটা অর্ডার করে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু প্যাড দিয়েছে নানা রকম ইউজ করার জন্য। স্ক্রাবারটা, এটা হচ্ছে বাথরুম ক্লিন করার জন্য। এইটা যেটা দিয়েছে এটা হচ্ছে ছোটোখাটো জায়গা, বেশি মানে গ্যাসের পার্ট ইউজ করার জন্য, এটা গ্যাসের যে কোনগুলো সেটা ইউজ করার জন্য। আর দিয়েছে হচ্ছে এই স্ট্যান্ডটা, মানে নিচের যে ফ্লোর যখন আমরা ক্লিন করবো তখন এই স্ট্যান্ডটার হেল্পে ক্লিন করবো। এটা হচ্ছে আসল মেশিন। আর দিয়েছে হচ্ছে সি টাইপ চার্জার। তো প্রথমেই আমি স্ট্যান্ডটাকে ফিট করে নিলাম, কারণ প্রথমে আমি মানে বাথরুমের ফ্লোরটাকে ভালো করে ক্লিন করব, তাই জন্য একবার দেখার জন্য স্পেশালি আমি এটা লাগিয়ে নিলাম। বাট তুমি এটা লাগিয়ে ইউজ করতে পারো, এমনি ছোটোখাটো কাজ করতে গেলেও এটা খুলেও ইউজ করতে পারো। এটা অনেকটাই কিন্তু লম্বা। আজকে তোমাদের সাথে কয়টা জিনিসপত্র ক্লিন করে দেখাবো। তো প্রথমেই এই টেবিলটা দেখতে পাচ্ছ বেশ অপরিষ্কার লাগছিলো, মানে বেশ ধুলো ফুলো জমেছে। তো ভাবলাম কলিন দিয়ে ক্লিন করবো, তো ভাবলাম এই মেশিনটা ইউজ করা যে ক্লিন করা যায়। তো প্রথম ফার্স্ট স্টেপাতে কী হবে, জোরে হবে। তারপর আরেকবার যখন টিপবে তখন এটা একটু মানে মানে যে পাওয়ারটা সেটা কম হবে। মানে আমাদের যেমন পাখার হয় 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর হলে কম, 2 নম্বর হলে আরেকটু স্পিডে হয়, মানে স্পিডটা একটু কমবে। এটা হচ্ছে সোজা সাপটা কথা। তো দেখতেই পাচ্ছ বেশ কতটা ময়লা কিন্তু উঠে এসছে। তারপর হলো এই কাঁচটা তো বেশ অনেকটা ধুলো পড়েছে। তো আয়না হলে আয়না তো আমার ক্লিন না থাকে, তাহলে আয়না তোমাদের দেখালে ভালো হতো। বাট এই কাঁচটাও দেখলাম বেশ অনেক দিন ধরেই মানে শোকেজের কাঁচটা বেশ ধুলো ধুলো পড়েছে। আয়না চলো এটাকেও এবার পরিষ্কার করে দেখা যাক ঠিক কতটা পরিষ্কার হচ্ছে, তারপর তোমাদের সাথে ভালো শেয়ার করা যায়। তো পরিষ্কারের দিক থেকে কিন্তু এটা বেশ ভালো। আমি এই প্রোডাক্টটা কিনে প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই হয়েছি। মানে তুমি আরামসে 2 ঘন্টা ভালো মতো ক্লিন করতে পারবে। তো 2 ঘন্টা ক্লিন করার পর আস্তে আস্তে তোমার মানে বুঝতে পারবে যে তোমার চার্জটা চলে যাচ্ছে। আর এমনি তেমনি ওই চার্জ হলেও তোমরা বুঝতে পারবে। তো তোমাদের ওই 1 থেকে 1.5 ঘন্টা যদি তুমি আরামসে চার্জ, আমি 1 থেকে 1.5 ঘন্টা চার্জ দিই, চার্জ দেওয়ার পর কিন্তু আরামসে তুমি অনেকক্ষণ কাজ করতে পারবে। তো আস্তে আস্তে মানে বেশ স্পিড, বা তোমার প্রথম তো স্পিডে করতে পারবে না, একটুখানি কম স্পিডে করতে হবে। তারপর স্পিডে তুমি আরামসে কিন্তু করতে পারবে, খুব ভালো কিন্তু ক্লিন করে। আর আমি বাথরুম ক্লিন করেও দেখেছি, বাথরুমও খুব ভালো ক্লিন করে। আর দেখছো এই উডেনের জায়গাটা আমি ক্লিন করছি, তো এই জায়গাটাও কিন্তু খুব চকচকে করে দিচ্ছে। তো দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো কেমন সাদা সাদা হয়ে আছে। তো যখন এটাকে পরিষ্কার করছি যখন ক্লিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা পলিশ মতন ব্যাপার আসছে। তো এটা খুব ভালোই ক্লিন করে। আমি কেন কলিন ইউজ করেছি, কলিন দিয়েই ক্লিন করছি। তাছাড়া তো 3-4টে মানে মোট 7খানা তুমি প্যাড পেয়ে যাবে, পছন্দ মতন তোমরা ইউজ করতে পারো। তেমনি আমি এটা দিয়ে কিন্তু নিজের আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। তো আলমারিটাও কিন্তু যে দাগ ধাপ যেগুলো লেগেছিলো টুকটাক, সেগুলোও কিন্তু সম্পূর্ণ ক্লিন করে দেয়। মানে আলমারি বলো, ফ্রিজ বলো, সব কিছু না আলাদা আলাদা কিন্তু 7 রকমের জিনিস আছে, আলাদা আলাদা সব কিছুই আছে। মানে একটা প্রোডাক্ট দিয়ে সব কিছু তুমি খুব ভালো মতন ক্লিন করতে পারো, কোনো রকম কোনো মানে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কিন্তু ক্লিন করতে গেলে এটা হচ্ছে একদম চরম বন্ধু আমার কাছে। তো আগে ক্লিন করতে গেলে হাঁপিয়ে যাওয়া ব্যাপারটা একদমই হাঁপিয়ে যায়ই না, এত স্পিডে ক্লিন হয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করে। হাতে করলে তো আরও বেশি পরিষ্কার হয়, সেটা আলাদা ব্যাপার। বাট এটা মেশিন কোনো রকম কোনো পরিশ্রম ছাড়াই যে এত পরিষ্কার কাজ করছে, সেটাই বড় ব্যাপার। তো ভাবলাম এই গ্যাসটা আজকে ভাতের মার পড়েছে একদিকে, আর একদিকে ডাল উল্টে পড়ে গেছিলো। তো ভেবেছিলাম ঠিক আছে এখন সঙ্গে সঙ্গে তো আমি পরিষ্কার করে দিই, ভাবলাম এখন পরিষ্কার করবো না, একবার মেশিনটা ইউজ করবো এবং তোমার সাথে সেটা শেয়ারও করবো, তারপর পরিষ্কার করবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে মানে কতটা পরিষ্কার হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু জং পড়ে গেছে। তো এই জংটা দেখি কতটা ক্লিন করতে পারে, কারণ গ্যাসের ওপর আমি ইউজ কখনোই করিনি। তো ভাবলাম চলো গ্যাসের ওপর ইউজ করে দেখি তো জংটা কতটা ক্লিন করতে পারে। তো মোটামুটি জং যতটা ছিল অনেকটাই কিন্তু ক্লিন করতে পেরেছে, মানে একদম সম্পূর্ণ ক্লিন করতে পারিনি, বাট মোটামুটি ঠিকঠাক ক্লিন করেছে। আর গ্যাসটাও খুব ভালো পরিষ্কার করেছে। তো মানে কম পরিশ্রমের জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো প্রোডাক্টটা কতটা কার্যকর, কতটা দেখছো পরিষ্কার করে দিয়েছে। তাই আমি বলতে পারি যে আমি অনেক দিন তো ইউজ করলাম, 3 মাসের ওপর হয়ে গেছে ইউজ করেছি। আমি প্রচণ্ড এই প্রোডাক্টটার উপর স্যাটিসফাই, কোনো পেড প্রমোশন তো নয়, তাই জন্য আমি অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমাদেরও এই প্রোডাক্টটা কিনলে তোমরাও অনেক হেল্প পাবে। আর সত্যি এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো করেছে। তো আজকের মতন টাটা, বাই বাই, রাধে রাধে।